নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব দ্বিতীয় শ্রেণীর আইমাটিক কোয়েশ্চেন ব্যাংকের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025-এর সংযোগ স্থাপনের সক্ষমতার 7ম নম্বর স্কুলটি। আগের কয়েকটি ক্লাসেই আমি তোমাদের 1 নম্বর থেকে 6 নম্বর স্কুল পর্যন্ত আলোচনা করে দিয়েছি। এখনো পর্যন্ত যারা সেই ক্লাসগুলি করনি তারা অবশ্যই গিয়ে আগে সেই ক্লাসগুলি করে নিও। তাহলে আমি আজকের ক্লাসটি শুরু করছি, তোমরা সকলে ভালোভাবে মন দিয়ে দেখে নাও। প্রথম প্রশ্নটা কি দেওয়া আছে দেখো, শূন্যস্থান পূরণ করো। ড্যাশ হাওয়া বয় এই আসে ড্যাশ, দরজা ড্যাশ খোলা ভেসে যায় ড্যাশ। এইটা তোমাদের আমার বই প্রথম পর্ব থেকে দিয়েছে। কি হবে? শন শন হাওয়া বয়। এটা কবিতাটির নাম ছিল বর্ষার দিন। তোমরা আশা করছি সকলে পড়েছো। যারা এখনো পর্যন্ত পড়োনি তারা গিয়ে পড়ে নিও। শন শন হাওয়া বয় এই আসে বৃষ্টি বৃষ্টি। দরজা জানালা খোলা, দরজা জানালা খোলা ভেসে যায় সৃষ্টি। শন শন হাওয়া বয় এই আসে বৃষ্টি, দরজা জানালা খোলা ভেসে যায় সৃষ্টি। তারপর তুই একটা বলেছি যুক্তাক্ষর দিয়ে ঘর পূরণ করো। দেখো এখানে লেখা আছে ত আর এখানে লেখা আছে অন্তস্থ, আর এদিকে লেখা আছে ময়েরি, এদিকে লেখা আছে অন্তস্থ। তাহলে মাঝখানে এমন কোন যুক্তাক্ষর বসবে যাতে দুটোই মেলে? এখানে দেখো যদি লিখি দন্ত নয়ে ময়, তাহলে হয়ে যাবে তন্ময় আর মৃন্ময়। তাহলে কোন যুক্তাক্ষরটা বসলো? দন্ত নয়ে ময়। তারপরে কয়েকটা বলেছে আ দন্ত ন ড্যাশ আর চ, আর এখানে দন্ত ন দেওয়া আছে। মাঝখানে কোন যুক্তাক্ষরটা বসবে? দন্ত নয়ে দয়ে। দেখো আনন্দ আর চন্দন। তারপরে তিনটা বলেছে বাম দিকে সঙ্গী ডান দিক মেলাও, একটি করে দেখানো হলো। দেখো একটি করে দেওয়া আছে। বাম দিকে দেওয়া আছে গ্যালারি, বিঘ্ন আর শীঘ্র। ডান দিকে দেওয়া আছে বাধা, তাড়াতাড়ি, মাঠে বসার জায়গা। গ্যালারি মানে হলো মাঠে বসার জায়গা, বিঘ্ন হলো বাধা, আর শীঘ্র হলো তাড়াতাড়ি। তারপরে চারেরটা বলেছি যুক্ত বর্ণ ভেঙে দেখাও, যে কোনো দুটি। আমি প্রত্যেকটা দেখিয়ে দিচ্ছি। দয়ের অপলা, দ যোগ র, বয়ের র যোগ ব, লয়ে ডয়ে ল যোগ ড, আর দয়ে বয়ে দ যোগ ব। যখন রফলা থাকবে রটা পরে বসবে, আর যখন রেফ থাকবে তখন কিন্তু রটা আগে বসবে। তোমরা এটা সকলে মাথায় রাখবে, এটা আমি বারবার তোমাদের বলে দিচ্ছি। তারপর পাঁচেরটা বলেছে দেখো, সঠিক উত্তরটিকে টিক চিহ্ন দাও। আপন পাঠেতে মন করহ প্রবেশ না নিবেশ, আপন পাঠেতে মন করহ নিবেশ। তারপরে কয়েকটা বলেছে চলো করি মিষ্টি না ফিষ্টি, চলো করি ফিষ্টি। শরতের সাদা ফুলে ডেকে যায় বাঁশবন না কাশবন, কাশবন। শহর থেকে সস্তা ছাতা না হাতা, শহর থেকে সস্তা ছাতা। এটা আমাদের সহজপাঠ বইতে আছে। ছয়টা বলেছে ম্যাচ কলাম এ উইথ কলাম বি, ওয়ান ইজ ডান ফর ইউ। একটা করে দেখানো আছে কলাম এ আর কলাম বি। চায়না রোজ মানে জবা, সানফ্লাওয়ার মানে সূর্যমুখী, আর লোটাস মানে পদ্ম। কলাম বিতে আছে ইয়েলো মানে হলুদ, পিঙ্ক মানে গোলাপি, আর রেড মানে লাল। চায়না রোজ মানে জবা, জবা ফুলের রং কি? লাল, রেডের সাথে মিলিয়ে দিলাম। সানফ্লাওয়ার মানে সূর্যমুখী, সূর্যমুখী ফুলের রং হলো হলুদ, হলুদ ইংরেজি ইয়েলো, ইয়েলোর সাথে মিলিয়ে দিলাম। লোটাস মানে পদ্ম, পদ্ম ফুলের রং গোলাপি, গোলাপি ইংরেজি পিঙ্ক, তাই দেখো এটার সাথে মিলিয়ে দেওয়া আছে। তারপরে সাতেরটা বলেছে দেখো fill in the gaps with the help box, one is done for you, any four। চারটে করতে বলেছে এবং একটি করে দেখানো আছে। আমি প্রত্যেকটাই করে দেখিয়ে দিচ্ছি। দেখো এই শূন্যস্থানগুলো কিন্তু তোমাদের বারবার দিচ্ছে, প্রত্যেকটা পৃষ্ঠাতেই কিন্তু দিচ্ছে। তোমরা কিন্তু এই শূন্যস্থানগুলো ভালোভাবে প্র্যাকটিস করবে বাড়িতে। এবারের পরীক্ষায় তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টে এই শূন্যস্থানগুলো পড়ার কিন্তু খুবই চান্স আছে। আমি কিন্তু তোমাদের বারবার বলে দিচ্ছি এগুলো। দেখো হেল্প বক্সে দেওয়া আছে টাচ মানে স্পর্শ করা, সি মানে দেখা, স্মেল মানে গন্ধ নেওয়া, টেস্ট মানে স্বাদ গ্রহণ করা, হিয়ার মানে শোনা, স্ট্যান্ড মানে দাঁড়ানো, রান মানে দৌড়ানো। তাহলে দেখো এই হেল্প বক্সে যে ওয়ার্ড গুলো দেওয়া আছে সেগুলো দিয়ে তোমাদের এই শূন্যস্থানটি পূরণ করে দেখাচ্ছি। একটা করে দেওয়া আছে আই ড্যাশ উইথ মাই আই। আই মানে কি? চোখ, চোখের সাহায্যে তো আমরা দেখি। তাহলে দেখা ইংরেজি কি? সি। দেখো আই সি উইথ মাই আইস করে দেওয়া আছে। আই ড্যাশ উইথ মাই নোজ।
নোজ মানে কি নাক, নাকের সাহায্যে কি আমরা গন্ধ নিই, গন্ধ নেওয়ার ইংরেজি হলো স্মেল। আই স্মেল, SMELL, স্মেল উইথ মাই নোজ। আই ড্যাশ উইথ মাই ইয়ার, ইয়ার মানে কি কান, কানের সাহায্যে তো আমরা শুনি, শোনা ইংরেজি হলো হিয়ার। I hear, HEAR, hear with my ears. I dash with my tongue. tongue মানে কি জিভ, জিভের সাহায্যে তো আমরা স্বাদ গ্রহণ করি মানে টেস্ট। I taste with my tongue. I dash with my skin. skin মানে কি চামড়া। টাচ, স্পর্শ করলে আমরা সেটা বুঝতে পারি। I touch, TOUCH, touch with my skin. I dash with my eyes. eye মানে কি চোখ, চোখের সাহায্যে তো আমরা দেখি, দেখো এখানে তো করে দেওয়াই ছিল, আবারও দিয়েছি, এখানে লিখে দেবো see. I see with my eyes. I dash with my legs. leg মানে কি পা, পায়ের সাহায্যে কি করি আমরা দৌড়াই, দৌড়ানো ইংরেজি কি রান। তাহলে কি লিখবো I run with my legs. I dash with my feet. feet মানে কি পায়ের পাতা, পায়ের পাতার সাহায্যে আমরা দাঁড়িয়ে থাকি। তাহলে কি লিখবো stand. stand মানে তো দাঁড়ানো। I stand with my feet. তারপরে আটেরটা বলেছি দেখো, খোপে সঠিক চিহ্ন বসাও। 4 আর এখানে দেওয়া আছে 4 সমান 8। 4 আর 4 যদি যোগ করা হয় তবেই তো আমরা 8 পাবো। তাহলে এখানে কি লিখে দেবো যোগ চিহ্ন, এখানে তো চিহ্ন বসাতে বলেছে, তাহলে যোগ দিয়ে দেবো। 9 আর 1 সমান 10 লেখা আছে, 9 এর সাথে 1 যদি যোগ করা হয় তবেই তো আমরা 10 পাবো, তাই এখানে যোগ চিহ্ন দিয়ে দিতে হবে, যোগ চিহ্ন দিয়ে দিলাম। তারপরে 9 একটা বলেছে বড় অথবা ছোট চিহ্ন বসাও, মানে গ্রেটার দেন অথবা লেস দেন। 5, 3 আর 9, 5 আর 3 এই দুটোর মধ্যে কোনটা ছোট কোনটা বড়, 5টা বড় 3টা ছোট, তাই 5এর দিকে হা মুখটা হয়ে যাবে। আর 3 আর 9 এই দুটি সংখ্যার মধ্যে 9টা বড় 3টা ছোট, তাই 9এর দিকে হা মুখটা হয়ে যাবে। কত সহজে আমরা এই অঙ্কগুলো করে ফেললাম। পরবর্তী পৃষ্ঠায় কি দেওয়া আছে দেখে নাও। 10 এর দাগেরটা বলেছে রাখো ফাঁকা ঘর পূরণ করো, একটি করে দেখানো হলো। দেখো মাঝখানে কিন্তু লেখা আছে 20, 20 সাথে 3 যোগ করতে হবে একবার, 20 সাথে দেখো এখানে কোনো যোগ দেওয়া নেই, আর এখানে 20 সাথে 9 যোগ করতে হবে একবার। একটা দেওয়া আছে 20 সাথে 3 যোগ করলে কত হবে 23, 20 পর 21, 22, 23, 23 লেখা আছে। 20 সাথে কত যোগ করলে 25 হবে 5 যোগ করলে, 20 পর 21, 22, 23, 24, 25, তাই এখানে কি লিখে দেবো যোগ 5। 20 সাথে 9 যোগ করলে কত হবে 29, তাহলে এখানে কত লিখে দেবো 29। দেখো এইভাবে কিন্তু তোমাদের অঙ্কটা করতে হবে। তাহলে দেখো তোমাদের আমি সংযোগ স্থাপনের সক্ষমতার দ্বিতীয় শ্রেণীর রায়মার্টিন কোয়েশ্চেন ব্যাংকের 7ম নম্বর স্কুলটিও কমপ্লিট করে দিলাম। আজকের ক্লাসটি তাহলে আমি এখানে শেষ করছি। খুব তাড়াতাড়ি আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হব তোমাদের সামনে। যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিও, যাতে সকল ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায়। সকলে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে, সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।